আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে স্বাগতম। একটা সুখবর আছে, বড় সুখবর কি জানেন? আসলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দল এবং সরকারি দারুণ দল সুখবর দিয়েছেন। তার সেটা মধ্যে হলো খুব বেশি মতভেদ তরুণ নেই। স্টার্টআপ অল্প উদ্যোক্তারা কিছুটা আছে, জামানত ছাড়াই ঋণ রাজনৈতিক পাবেন, কুটচাল কিছু বলছেন আছে, প্রধানমন্ত্রী। অন্যকে ডাউন করার একটা চেষ্টা আছে। মাননীয় কিন্তু আমার প্রধানমন্ত্রী মনে হয় যে বিরোধী তারেক দল এবং রহমান সরকারি দল তিনি মিলে একটা সমঝোতায় উপনীত হতে ঢাকা পারবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তারুণ্য স্টার্ট আর্ট ও সম্ভাবনার বাংলাদেশ শিরোনামের অনুষ্ঠানের কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তরুণ স্টার্টআপ উদ্যোক্তারা জামানত ছাড়া ঋণ পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক শিক্ষার্থী করা প্রশ্নে তিনি বলেন, আমাদের আইসিটি ডিপার্টমেন্ট থেকে 500 কোটি টাকার মতো বাজেট রাখা হয়েছে। এই ফান্ড থেকে 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত উদ্যোক্তারা বা উদ্যোক্তাকে সহায়তা দেওয়ার চেষ্টা করব। আসলে জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তারেক রহমানকে প্রশ্ন করছেন যে এই যে আইসিটি ডিপার্টমেন্ট থেকে 500 কোটি টাকার মতো বাজেট রাখা হয়েছে, আসলে এই টাকাটা কোথায় কাজে লাগানো হবে এবং কি করা হবে? তখন তারেক রহমান বলেন যে এই ফান্ড থেকে 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত উদ্যোক্তাকে সহায়তা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। একই সঙ্গে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা যারা শিক্ষার্থী আছেন, যদি এমন উদ্যোক্তা থাকে একদম ফ্রেশ স্টার্টআপ, আপনাকে ব্যাংকের যে হ্যাসেলগুলো, ঝাঁকি ঝামেলা, বিভিন্ন রকম সম্পদের সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন রকম কাগজপত্র দিতে হয়, এর ভেতর দিয়ে যাতে আপনাকে যেতে না হয়। আপনি আসবেন, আপনার প্রজেক্ট দেখব, একটা কমিটি, নিরপেক্ষ একটা কমিটি করা হয়েছে, সেখানে মন্ত্রী সাহেবও নাই, তারপর অ্যাডভাইজারও সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করা হয়েছে। তারা প্রজেক্ট দেখবেন, দেখে সিদ্ধান্ত নিয়ে মানে উইদাউট এনি কোরালেটার অর্থাৎ জামানত ছাড়া আপনাকে ফান্ড দিবে। তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শিরোনামের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র নুসরাত জাহানের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। 8টি বিশ্ববিদ্যালয়ের 230 জন শিক্ষার্থী সেখানে অংশ নেন। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ অন্যান্য ফারিয়া প্রান্তিক পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন। জবাবে সরকার প্রধান তারেক রহমান বলেন, আপনি বলেছেন যে স্টার্টআপ শুধু ঢাকা শহর কেন্দ্রিক নয়, সারা দেশে যাতে হয়। স্টার্ট আপের এই বিষয়টি আমরা নতুনভাবে শুরু করতে চাইছি। আমরা চাইছি যে আপনাদের মতো তরুণ উদ্যোক্তারা যারা আছেন তারা আস্তে আস্তে আসুক, আমরা আপনাদের কাছে পৌঁছাতে চাইছি। একটু আমাদের সময় লাগবে। আমরা যদি সকলের মিলে আন্তরিকভাবে কাজ করি, নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব বলে মনে করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আহমেদ সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম, ব্যবস্থাপক বিভাগের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান অনুষ্ঠানে বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রী নতুন উদ্যোক্তার বিভিন্ন স্টিল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। দেখেন, এই যে ফান্ডটা আছে আপনার 500 কোটি টাকার ফান্ড, দেখেন এই টাকাটা কিন্তু কেউই নেয় না, জানেন না, এই টাকাটা কিন্তু একদম পরে থাকে। কিন্তু এই যে ফান্ডটা আছে 500 কোটি টাকার, এরা কি করে জানেন? এটা ওই যে কুত্তবিলই এটা আর কি খেয়ে শেষ করে গেল। যাই হোক, এই ফান্ডটা যদি নতুন যারা উদ্যোক্তা আছে, যারা ছাত্র বা যারা লেখাপড়া শেষ করে বর্তমানে কিছু করতে পারছে না, বেকার, তাদেরকে যদি দেওয়া হয়, যেমন আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি একটা প্রতিষ্ঠানে অর্থাৎ আবুল খায়ের গ্রুপে একটা ছোটো একটা জব করি।
কারণ আমার লোকজন নেই, এই জন্য আমি বড় জব করতে পারি না। যাই হোক, এখন মনে করি আমি আর যদি মনে করেন বেশি না 20 লক্ষ টাকা থাকতো, তাহলে আমি কী করতাম? আমি 20 লক্ষ টাকা দিয়ে আমি গ্রামে চলে যেতাম। গ্রামে গিয়ে একটা সুন্দর করে একটা খামার করতাম। কীর খামার? গরুর খামার। সাইডে হয়তো বা কিছু জমি রেখে সেখানে মাছ চাষও করতাম, সেটা পরের কথা। কিন্তু যেটা আর কি মেইন কথা, আমি মনে করি যদি একটা শিক্ষিত ছেলেকে, শুধু আমি না, যে কোনো ছেলেকে যদি এই ফান্ডটা দেওয়া হয়, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে সে কিন্তু স্বাবলম্বী হয়ে যাবে। সে মনে করেন আমি যদি 2 জন বা 3 জন লোক রাখি, এই যে বেশি না, আমি প্রথমে 5টা বা 6টা গরু কিনবো, মাছ চাষ করব, কিছু মুরগি থাকবে, মুরগি পালন করব, এবং সাইটে যদি আমার একটা দোকান থাকে, যেমন সেই দোকানে থাকবে কি, যেমন এই যে মোবাইলের কাভার, তারপর হচ্ছে আপনার বিকাশ টিকাশ এই সব আবিজাবি থাকবে, এবং চার্জার টার্জার এগুলো। দেখুন, ওই দোকান দিয়ে একটা ইনকাম যেটা আসবে, ওটা দিয়ে সংসারে মোটামুটি চলবে। এবং আমার ওটা কিন্তু থাকবে না, আমার থাকবে ওই যে ফার্ম। ওখানে কিন্তু আমার 24 ঘন্টা থাকা লাগবে না। ওখানে হয়তো বা আমি যাবো, যাই দেখবো, কারণ লোকজন কাজ করবে, কাজ করে কিনা, আমি হয়তো বা 3 বেলায় 3 বার গেলাম, নামাজের টাইমে যাবে, কাজ শেষ, মাস পালন করতে পারলাম, বেশি সময় লাগলো না। ওদিকে আবার এদিক দিয়ে আসছে, দেখবেন আমার স্বাবলম্বী হতে বেশি সময় লাগবে না। শুধু আমার না, ইনশাল্লাহ কোনো লোকেরই হবে না, যদি সে টাকাটাকে সঠিকভাবে ইউটিলাইজ করে, পরিকল্পনা করে, এবং পরিকল্পনা অনুযায়ী তার কিন্তু শ্রমও করা লাগবে। এখন আমি যদি টাকা নিয়ে খালি বসে বসে খাই, আমার টাকা তো শেষ হয়ে যাবে, তাহলে ওই টাকাগুলো আমি কীভাবে দেবো? তবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন, এটা যদি সত্যি এটা বাস্তবায়ন করেন, তাহলে আমি মনে করি বাংলাদেশের বেকারত্ব কিছুটা দূর হবে। এবং এই বেকারত্বটা এখন বর্তমানে কিন্তু মাথার একটা বাংলাদেশের বোঝা হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা জানেন যে কথায় আছে যে বাংলাদেশ দ্য পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, দ্য পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার বর্তমানে কিন্তু সমস্যা। কারণ আমাদের দেশটা কিন্তু একদম ছোট, কিন্তু ছোট দেশ হিসাবে জনসংখ্যা অনেক বেশি। এই জনসংখ্যাকে কাজে লাগানোর জন্য আসলে এই ফান্ডগুলো যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এই যারা শিক্ষিত বেকার যুবকগুলো আছেন, তারা কিন্তু সঠিকভাবে টাকাগুলোকে কাজে লাগাতে পারবে, এবং সবাই স্বাবলম্বী হতে পারবে। তার বাবার টাকা হলে ব্যাংকের টাকা আস্তে আস্তে শোধ করে দেবে, বেশ, এটাই কিন্তু সবচেয়ে বেটার হবে আমি মনে করি। তবে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী কে। আসলে তারেক রহমান এই উদ্যোগটা নিলে অবশ্যই আমরা তাদেরকে স্বাগত জানাবো। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই এই উদ্যোগটা কেমন হবে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।